ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফুডপান্ডা থেকে সঠিক নিয়মে খাবার অর্ডার করতে হয় খুব সহজেই। তো আমি সরাসরি ফুডপান্ডা অ্যাপটির ভিতর চলে যাচ্ছি। আপনারা যারা ফুডপান্ডা অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না, তারা অ্যাকাউন্ট তৈরি করার ভিডিওটা এই ভিডিওর ড্যাশবোর্ড থেকে দেখে নিতে পারেন। সরাসরি এখানে ফুডপান্ডায় আসার পর আপনার চাইলে আপনি যে খাবারটা নিতে চান, কিনতে চান, সেটা কিন্তু চাইলে সার্চ করে নিতে পারেন। সেক্ষেত্রে সার্চ করে নিলে সকল প্রকার খাবার কিন্তু এখানে পেয়ে যাবেন। এছাড়া আপনি এখান থেকে নিচের দিকে অনেক ধরনের খাবারই পেয়ে যাবেন আপনার লোকেশন অনুযায়ী যেই হোটেলগুলো রয়েছে। তো আমি জাস্ট একটা খাবার অর্ডার কীভাবে করতে হয় এটা প্রসেসিংটা দেখাবো। এই সিস্টেমে কিন্তু প্রত্যেকটা খাবার আপনি অর্ডার করতে পারবেন। সো আমি একটা খাবারের ভিতর গেলাম। ফার্স্টে যেই খাবারটার ভিতর যাব ওই খাবারটা এখানে প্লাস অপশন থাকবে বা এখান থেকে কেনার অপশন থাকবে। তো দেখতেছেন 160 টাকা একটা চিকেন কারি একটা রয়েছে। তো এটা প্লাস অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতেছেন হাফ বা ফুল যেটা নিতে চান ওটা দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন কমানো বাড়ানোর সিস্টেম আছে, সাথে এগুলো নিতে চাইলে নেবেন। এগুলো সাজেস্ট করছে এমনিতেই। জাস্ট আপনি অ্যাড টু কার্টে ক্লিক করবেন। আপনার চাহিদা অনুযায়ী নিয়ে অ্যাড টু কার্টে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিউ ইউর কার্ট নামে একটা অপশন রয়েছে। আমরা ভিউ ইউর কার্টে ক্লিক করব। এরপর পেয়ে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে বাড়ানোর কমানোর আবারও অপশন পাবেন। কত মিনিটের ভিতর পেমেন্ট, মানে এটা সরাসরি আপনার বাসায় ডেলিভারি হবে, এটাও পাবেন। তারপর ডেলিভারি চার্জ থাকছে কি থাকছে না নিচের দিকে দেখতে পারবেন। ডেলিভারি চার্জ ফ্রিতে রয়েছে। তারপর দেখতেছেন ভ্যাট, তারপর অ্যাপ্লাই ভাউচার, চামিচ লাগলে এক্সট্রা এটা অন করে দিবেন। আর ভাউচার থাকলে আপনি ভাউচার অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে একটা ডিসকাউন্ট নিতে পারবেন। এই যে দেখতেছেন অসংখ্য ভাউচার রয়েছে, সেক্ষেত্রে ভাউচারগুলো অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজেই। এরপর রিভিউ অ্যান্ড পেমেন্টে ক্লিক করবেন। আমি প্রসেসিংগুলো বোঝাচ্ছি, আপনারা একটু ধাপে ধাপে মনোযোগ সহকারে দেখুন, বুঝতে পারবেন। এরপর আপনার লোকেশনটা আবারও দেখাবে। লোকেশনটা সঠিক না হলে প্যান অপশনে ক্লিক করে আবারও লোকেশনটা সঠিকভাবে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিয়ে দিবেন। এখানে অপশনাল যেটা রয়েছে এখানে অ্যাপার্টমেন্ট ফ্লোর নেম এগুলো দিয়ে দিতে পারেন চাইলে। তারপর পয়েন্ট থেকে আনলে আপনার মানে 21 টাকা প্লাস লাগবে। আর এখানে যেটা রয়েছে এখান থেকে হলে 15%। তো এগুলো আমাদের দেখার বিষয় নেই। তো আমরা একটু নিচে যাব। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য সিস্টেম রয়েছে। পেমেন্ট মেথড অ্যাড করে ক্লিক করবেন। এখানে ক্যাশ অন ডেলিভারি যদি থাকে আপনি ক্যাশ অন ডেলিভারি দিতে পারেন। এছাড়া নগদ, বিকাশ এগুলোর মাধ্যমে চাইলে পেমেন্ট করতে পারেন। তো ক্যাশে দেওয়ার পর আমি ক্যাশে দিলাম। নিচের দিকে গেলে রাইটারকে চাইলে একটা টিপস দিতে পারেন। টিপস দিলে দিবেন, না দিলে নাই, ওটা আপনার ইচ্ছা। তারপর নিচের দিকে আরও অপশন রয়েছে, এগুলো আমাদের দেখার দরকার নেই। আমরা সরাসরি প্লেস টু অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করলে আমাদের লোকেশনটা সঠিক হলে এখানে দেখতেছেন প্লেস ইউর অর্ডার। তো লুকিং গুড। তো আমাদের অর্ডারটা এই যে দেখতেছেন সাকসেসফুলভাবে কিন্তু এখন হয়ে গেল। দেখতেছেন ইউর পেমেন্ট রিফান্ড প্লেস ডিরেক্ট পেমেন্ট মেথড। তো আমাদের বলছে এই পেমেন্ট মেথডের মাধ্যমে হবে না, সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি ছাড়া যে পেমেন্ট মেথডগুলো রয়েছে এগুলো অ্যাপ্লাই করতে বলছে। জাস্ট অ্যাপ্লাই করার পর পেমেন্টটা করার পর সরাসরি প্লেস অর্ডারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট থেকে মানে এই অর্ডারটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার খাবারটা সময় মতো চলে আসবে। সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমি কিন্তু প্রসেসিংগুলো সম্পূর্ণ দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া ফুডপান্ডা থেকে খাবার অর্ডার এবং অ্যাকাউন্ট তৈরি করার টোটাল A to Z ভিডিও আমার এই ভিডিও ড্যাশবোর্ডে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওগুলো দেখলে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝে যাবেন। ফুল ভিডিও দিয়ে দিয়েছি A to Z।